আসসালামু আলাইকুম। ফেসবুক আর ইউটিউবে আমের জুস রেসিপি দেখতে দেখতে আমারও ইচ্ছে করলো খেতে, কিন্তু আমাদের ঘরে তো আম ছিল না। তাই আমি আম্মুকে বলেছিলাম, তুমি বাজার থেকে আমার জন্য কাঁচা আম নিয়ে এসো। দেন আম্মু বাজার থেকে কাঁচা আম নিয়ে আসলো, আর সাথে সাথে আমি আমগুলো কেটে ফেললাম, মানে হচ্ছে ছোট ছোট টুকরো করে কেটে ফেললাম। আর এগুলো এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, জুস বানাবো। আম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি, তারপর হচ্ছে পুদিনা পাতা আর বিট লবণ। সাদা লবণটা আমি চিনির সাথেই দিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিব একটু ঝাল ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ, মানে হচ্ছে টক ঝাল মিষ্টি জুস হবে আর কি। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, মানে হচ্ছে আমি যতটুকু ঘনত্ব রাখবো। এবার আমি সব একসাথে ব্লেন্ড করে নিব। আর এখানে আমি চিনিটা একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে আমগুলো অনেকটাই টক ছিল। এবার আমাদের দেশ থেকে অনেক আমই আনা হয়েছে, কিন্তু সবার ইচ্ছায় সেগুলো ভর্তা খেতে খেতেই শেষ হয়ে গেছে। তার জন্য আর কি ঘরে ছিল না, তাই আমি আম্মুকে বলেছিলাম তুমি বাজার থেকে নিয়ে এসো আমার জন্য। আর আমার আম্মু আলহামদুলিল্লাহ আমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, আর হচ্ছে এখানে একটা ছাঁকনি নিয়ে নিছি। এবার আমি সব আমের জুসটা ছেঁকে নিব। আমার এই আমের জুসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটু একটু করে আরও পানি দিয়ে দেন হচ্ছে ছেঁকে নিয়েছি। এই তো ছেঁকা হয়ে গেছে। এবার আমি সবটা গ্লাসে ঢেলে নিব। অনেক মজা হয়েছিল এই জুসটা। গরমের মধ্যে এই কাঁচা টক ঝাল মিষ্টি আমের জুসটা খেলে কলিজা আর মন প্রাণ সবই কিন্তু জুড়িয়ে যাবে। আমাদের ঘরের সবাই এই আমের জুসটা অনেক পছন্দ আর মজা করে খেয়েছে। জুসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আইস। আর আইস দিয়াতে যে কোনো জুসই ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে। সবাই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। জুসের একটু সৌন্দর্যের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা পুদিনা পাতা। তো আমার আমের জুসটা কেমন লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।